আল্লাহর রহমতে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থভাবে ফিরে আসুক, এটাই আমি সকলের কাছে দোয়া চাই। তা আমরা কারো কাছে অর্থ চাচ্ছি এই কথাটা যে একটা গুজব বা কেউ বলছে বা কেউ বলে থাকে, আমরা কারো কাছে কোনো অর্থ চাইনি। সার্বিক পরিস্থিতি সেটা তো এখন তিনি বলতে আসলে একটু কষ্টই লাগছে। তিনি পুরোপুরিভাবেই একেবারেই লাস্ট স্টেজের কাছাকাছি চলে গেছেন বলে আমাদের এখন মেডিকেল বোর্ড গঠন হয়েছে, দেখা যাক, আল্লাহ ভরসা, আপনাদের দোয়া থাকবে। মেডিকেল বোর্ডের ব্যাপারে আমরা অলরেডি কথা বলেছি, এখন দেখা যাক কতদূর এটা যায়। আমার দেশবাসীকে বলার যে আমাদের জন্য অবশ্য দোয়া করতে, আর মাঝে একটা গুজব ছড়িয়ে পড়ছিল যে আমরা অর্থ চাচ্ছি। আমরা আসলে অর্থ চাচ্ছি না, আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে যে বাইরে যদি ভালো ফ্যাসিলিটিস তাকে দেওয়া যেত, কারণ এটা করোনা বা এই রিলেটেড কোনো ইস্যু না, করোনা টাইপের, এটা দীর্ঘমেয়াদী একটি ডিজিজ, একটা রোগ, ডায়াবেটিস থেকেই তো এটা হয়েছে। এখন তিনি তো বর্তমানে এটা যদি আমরা আগে থেকে একটু কনসার্ন হতাম, আমাদের যদি কনসার্নটা একটু প্রপারলিভাবে নেওয়া হতো, তাহলে আমরা চাচ্ছি যে দেশের বাইরে, তাহলে আমরা আমাদের ওন কস্টে, আমাদের নিজেদের ওন, কিন্তু সরকার আমাদেরকে যদি একটা প্রপার ইনফরমেশন দিত, তাহলে প্রপার ইনফরমেশনটা আমরা ইউটিলাইজ করে আমরা আমাদের নিজ অর্থে বাইরে যেতে পারতাম। কিন্তু আমরা কারো কাছে অর্থ চাচ্ছি এই কথাটা যে একটা গুজব বা কেউ বলছে বা কেউ বলে থাকে, আমরা কারো কাছে কোনো অর্থ চাইনি। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যখন বলে দিবে, আমাকে একটা ইনফরমেশন যখন দিবে, সেই ইনফরমেশনটার উপর আমি বেস করে বাইরে বলতে পারবো যে ঠিক আছে, আমি থাইল্যান্ডে চিকিৎসাটা নিলে হয়তো ডায়াবেটিসের জন্য বা এই স্টেজে এখন বর্তমানে তার যে মানে ফিজিক্যাল কন্ডিশন, এর জন্য সিঙ্গাপুরটা ভালো হবে, তখন তাহলে আমরা সিঙ্গাপুরে তাকে নিতে পারতাম। আসলে আমরা তাদের কাছ থেকে একটা বেটার, একটা ভালো সাজেশনের জন্য আগ্রহী। কিন্তু মা তো মাই, এটাকে কোনো ওয়ার্ড দিয়ে আসলে এক্সপ্লেন করে প্রপারলিভাবে এক্সপ্লেন করা আসলে আমার পক্ষে এই মুমেন্টে ইটস কোয়াইট অ্যান্ড এন্টারলি কমপ্লিটলি ভেরি ডিফিকাল্ট। শিল্পী হিসেবে সবাই জানে কিনা আপনার চোখে আপনার মা কত শিল্পী বা কত গুণী, সবাই থেকে আম্মা জান ডাকে, সন্তান না হয়েও যারা সন্তান হয়ে গেছে অসংখ্য তার ছাত্র, আর আপনি নিজেও তার সন্তান। আমি তার বড় ছেলে হিসেবে আমি শুধু এটুকু বলতে পারি যে সিন্স চাইল্ডহুড থেকে, ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত তিনি যে পরিমাণ ভালোবাসা, বা আমি নিজেও বাইরে পড়াশোনা করছি, বাইরে দেখেছি যে পরিমাণ ভালোবাসা তিনি পেয়েছেন, তাতে আমার নিজে থেকে কিছু বলবার নাই এই বিষয়ে, যে আসলে তিনি শিল্পী হিসেবে কতখানি তার মানে লেভেলটা কত উঁচু এবং তার কদরটা মানুষের কাছে কতখানি বেশি, সেটা এখন তিনি অসুস্থ এই হিসাবে আমি বলছি না। আমি এটা হচ্ছে ছোটোবেলা থেকেই তাকে দেখে আসছি যে এই বিষয়ে প্রত্যেকটা দেশ বা বাইরের ইয়েতে এই ব্যাপারটা উইকিপিডিয়াতেও তাকে সার্চ করে অনেক সময় তাকে দেখে, জানে, তার সম্পর্কে জানে যে বাংলাদেশের একজন এত বড় একজন লিজেন্ডের একজন পাইনের একজন লালন গীতি, তিনি তো ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যক্তি মানুষ হিসাবে তো মা, আমি আগেও বলেছি, ব্যক্তি মানুষ হিসাবে মা কখনো মার জায়গাতে সবসময় মাই থাকবেন। তিনি তার জায়গা থেকে কখনোই সন্তানদের ব্যাপারে কোনো অন্য কিছু কখনোই, আমি তো তার সুস্থতা কামনা ছাড়া তার কোনো কিছুই চাচ্ছি না। আসলে আমি এই মুমেন্টে তাকে শিল্পী হিসেবেও দেখছি না। তারপরে তার গানের ক্ষেত্রটাও আমার কাছে না, আমি তার সুস্থতার জন্যই আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি, মানুষের কাছেও যাচ্ছি, সবার কাছেই যাচ্ছি, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।